নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি আলু পনিরের একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ, যে কোনো উপোসের দিনেই বলুন বা নিরামিষ দিনেই বলুন, এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন আলু পনির। আলু পনিরটা খুব সুন্দর, সবাই করে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম। পনিরের রেসিপি আমি অনেক শেয়ার করেছি, তো আজকে এই পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম অন্যরকমভাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমি এখানে অল্প একটু পনির ছিল, তো সেই পনিরটা একটু ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি আলু। আমার এখানে পনিরটা যেহেতু অল্প আছে তাই আলু নিলাম, যদি পনিরটা একটু বেশি থাকতো তাহলে আলু নেওয়ার আর দরকার নেই। তো এখানে একটু আলু নিয়েছি আর এখানে একটা টমেটো, 1 ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, ব্যাস। আর এবার একটা মিক্সির জারেতে আমি কয়েকটা কাজু, হাফ চামচ চারমগজ আর 1 চামচ মতো পোস্ত দিয়ে এটা আগে ভালো করে ঘুরিয়ে নেব। এটা একদম মিহি পেস্ট হয়ে গেলে তারপরে ওর মধ্যে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়ে এটা এক সাইডে রেখে দেব, আর মিক্সির বাটি ধোয়ার জলটা কিন্তু কাজে লাগবে। এবার ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আগে পনিরগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন পনিরগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম মাঝারি সাইজের একটা আলু, তো সেই আলুটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আলুটা ঢাকা দিয়ে ভাজার কারণ, যেহেতু পনিরটা নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা যদি ভালো করে ভেজে ঢাকা দিয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে একটু টাইম লেগেছে। এটা ভাজা হয়ে গেলে তারপরে যে ক্যাপসিকামটা নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা দেব, আর যে মশলার পেস্টটা করেছিলাম তারপরে একটু ক্যাপসিকামটা নাড়াচাড়া করার পর তারপরে মশলার পেস্টটা দেব। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরেই অল্প আঁচে ভেজেছি, যাতে ভাপে ভাপে সিদ্ধও হয়ে যায়, আর রান্নাটা যত অল্প আঁচে রান্না দেখবেন স্বাদ খুব ভালো হয়। তো এবার দেখুন মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এটা ভালো করে কষাবো। এটা ভালো করে একটু কষানো হলে তেল ছেড়ে গেলে তারপরে কিছু মশলা আছে সেগুলো দেব। দেখুন এটা ভালো করে ভেজে নিচ্ছি আলু আর ক্যাপসিকামের সঙ্গে। এটা দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব, দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর দেব একটু গরম মশলা। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না, ব্যাস এই মশলাগুলো দিয়েই এই রান্নাটি হবে। এবার এটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে মশলার বাটি ধোয়ার যে জলটা রেখে দিয়েছিলাম সেই মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে অল্প অল্প দিয়ে এটা কষাবো। এটা ভালো করে দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এটা যখন তেলটা ছেড়ে যাবে তারপরে আমি কি করব, অল্প জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পনিরটা দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মশলার বাটি ধোয়ার জলটা সব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দেব, আর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখানে দিয়ে দেব। আস্তে আস্তে দেখেছেন তেলটা ছেড়ে যাচ্ছে।
এবার পনিরগুলো আর জল একটু দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা রাতে রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও সবের সাথে খেতে পারবেন। যে কোনো উপোসের দিনেই বলুন বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে, এই রকমভাবে পনির বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ। এবার এখানে দেখুন একদম মাখো মাখো হয়ে আসছে। তার আগে আমি একটু নুন ঝালটা চেক করে নেব। যদি নুনের প্রয়োজন হয় বা ঝালের প্রয়োজন হয় এখানে একটু দিতে পারেন। তারপরে এটা মাখো মাখো হয়ে গেলে এবার এটা নামিয়ে ফেলবো। আমি এটা রাতে করেছিলাম রুটির সাথে, অসাধারণ স্বাদ হয়েছিল। সেই পনিরটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের পনিরের পরিমাণটা বেশি থাকে তাহলে আলু দেওয়ার দরকার নেই, তাহলে মাত্র 5 মিনিটে রান্নাটি হয়ে যাবে। আর আমার এখানে পনিরটা কম ছিল, তো সেই কারণে একটু মেকআপ করার জন্য আলু একটা দিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে ফেলছি। দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর খেতে এইরকমভাবে পনিরটা খুব সুন্দর খেতে হয়। না আছে হলুদ, না আছে অন্য কোনো মশলা, জাস্ট ওই মশলা টমেটো আদা পেস্টটা আর একটু নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা, ব্যাস। এবার এটা নামিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই। দেখুন অসম্ভব সুন্দর খেতে হয় এইভাবে করলে। যখন হাতে সময় থাকবে না বা পনিরের পরিমাণটা বেশি থাকবে, মাত্র 10 মিনিট লাগে এই রান্নাটি হতে। খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।